তোমার জন্যই বানায়াছে আমার আল্লাহ এই সারাটা দুনিয়া গো নবী। নবী তুমি ইমামুল আম্বিয়া, নবী তুমি খাতামুল আম্বিয়া। এমন একজন নবীর উম্মত হতে পেরে শুকরিয়া তান সে মহান প্রভুর দরবারে। আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা নবীজিকে প্রেরণ করে আমাদের মাঝে গৌরব করতেছেন যে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। মুমিনদের মধ্য থেকে, মুমিনদের মাঝে আমার রসুলকে পাঠিয়ে আমি সবচেয়ে বড় দয়া করেছি। কোরআনুল কারীম আল্লাহ তাআলা আমাদের মাঝে অবতীর্ণ করেছেন, করে বলতেছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের জন্য রহমত। কোরআনকে আল্লাহ সমগ্র সৃষ্টি জগতের জন্য রহমত বলেননি, কিন্তু আল্লাহ তাআলা আমাদের নবীর ব্যাপারে বলতেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমগ্র সৃষ্টি জগতের রহমত আমার নবীজি। দুনিয়াতে সমস্ত নবীদেরকে পাঠানোর বহু আগে, যখন আসমান ছিল না, জমিনও ছিল না, যখন কিছুই ছিল না, সবেমাত্র সৃষ্টি জগৎ আল্লাহ তাআলা শুরু করেছেন। যখন নবীদের রূহ মুবারক সমূহ আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, তখনই সমস্ত নবীদেরকে জমা করে আমার দয়াল নবীজির প্রশংসা, গুণকীর্তন, নবীজির আবির্ভাব, শুভাগমন, এগুলি আল্লাহ তাআলা নিজে সমস্ত নবীদেরকে বললেন এবং বললেন, হে আমার নবীগণ, তোমাদের মাঝে আমার সুম্মা জাআকুম রাসূল, যখন আমার রসুল তোমাদের কাছে যাবে, কি হিসাবে যাবে? মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদের সাথে যা রয়েছে এগুলির মুসাদ্দিক হিসেবে। মুসাদ্দিক মানে সত্যায়নকারী। আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীরা যে দাওয়াত দিয়েছেন, এই দাওয়াত যে হক, তিনারা যে সঠিক দাওয়াত দিয়েছেন, এটার সত্যায়নকারী হিসেবে আল্লাহ তাআলা আমার নবীকে পাঠাবেন। এরপরে বলতেছেন লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, তোমরা অবশ্যই অবশ্যই আমার নবীর প্রতি ঈমান আনবা এবং আমার নবীকে সাহায্য করবা। সুবহানাল্লাহ বলেন। এখানে লক্ষণীয় বিষয় হলো স্বয়ং সৃষ্টিকর্তা আমার দয়াল নবীজির শুভাগমনের কথা বার্তা দিচ্ছেন। কাদেরকে? যারা নবী এবং রসুল তাদেরকে, এবং তাদেরকে আদেশ দিতেছেন ডাবল তাকিদ দিয়ে, লা তুমিনুন্না বিহি। এখানে লাম, এটা লাম তাকিদ, আবার নুনের উপরে তাসদিদ দেওয়া আছে, এটাও নুনে তাকিদ। ডাবল তাকিদ দিলেন, লা তুমিনুন্না বিহি, অবশ্যই অবশ্যই তোমরা ঈমান আনবা। নরমাল তাকিদ না, শুধু আদেশ না, আদেশের মাঝে, নির্দেশনার মাঝে ডাবল তাকিদ দিয়ে বলছে আমার রসুল দুনিয়াতে গেলে তোমরা সমস্ত নবী রাসূলরা অবশ্যই অবশ্যই আমার নবীর প্রতি তোমরা ঈমান আনবা। সুবহানাল্লাহ বলেন। যার কারণে জগত সৃজন রে দেখো, চন্দ্র সূর্য তারা শূন্য ভরে, আছে অচল নিশ্চল ধরা ধরে, নবী পদবিনে ভাব সবে মিশে। যার কারণে জগত সৃজন রে, জগৎ এই সংসার আল্লাহ যার কারণে সৃজন করেছে, দেখো চন্দ্র সূর্য তারা শূন্য ভরে। চাঁদ সূর্য এবং তারকারাজিকে আল্লাহ তাআলা কোনো খুঁটি ছাড়াই এইভাবে ঝুলায় রাখছে। দেখো চন্দ্র সূর্য তারা শূন্য ভরে, আছে অচল নিশ্চল ধরা ধরে, নবী পদবিনে ভাব সবে মিশে। প্রিয় ভাইয়েরা আমার, দিলের কান লাগায় কথাগুলো শুনবেন। আল্লাহ তাআলা আমার নবীকে এতই ভালোবাসেন যে নবীজির কারণেই গোটা সংসার, গোটা সৃষ্টি জগৎ আল্লাহ সৃষ্টি করেছেন। যদিও আমাদের ডানে বামে দুই একজন ভাই আছেন যারা মনে করে যে নবীজির কারণে আসমান জমিন, জান্নাত জাহান্নাম সব কিছু সৃষ্টি, এটা সঠিক না। অনেক ক্ষেত্রে বলে এটা জাল হাদিস, অর্থাৎ সুন্নি উলামায়ে কেরাম প্রসিদ্ধ একটা হাদিস শরীফ বলে থাকেন, লাউলাকা লামা খালাকতুল আফলাক। এটা বললে আমাদের ভাইরা ওনারা বলেন যে এটা জাল হাদিস। আসল বিষয়টা হলো এটা জাল হাদিস নয়, এটা আল হাদিস।
আপনাকে আরো একটু স্টাডি করতে হবে হাদিস কত রকম হতে পারে। এই বিষয়ে ইমাম ইবনু হাজার আসকালানি, ইমামুল হারামাইন মোল্লা আলী কারি হানাফি, ইমাম শামসুদ্দিন সাখাবি, ওনাদের কিতাবগুলি আপনাদের দেখতে হবে। হাদিসের অনেক রকম রয়েছে, প্রকার রয়েছে, শ্রেণীভেদ রয়েছে। এর মধ্যে এক শ্রেণীর হাদিস রয়েছে যেটার অর্থটা সহি, মানে রেওয়ায়েত বিল মানা হিসেবে সহি, এটার সনদ না থাকলে কিন্তু অর্থটা সঠিক। যেমন as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। এই শব্দে হাদিসটা কোথাও বর্ণিত হয়নি, বরং হাদিসটা বর্ণিত হয়েছে ভিন্ন শব্দে, মিফতাহুল জান্নাতি সালাহ। হাদিসটা বর্ণিত হয়েছে এইভাবে তিরমিজি এবং মুসনাদ আহমদের মধ্যে। কিন্তু আলেমরা বা সাধারণ মুসলমানরা ওইভাবে বলে না, বলে as-সালাতু মিফতাহুল জান্নাহ। এখন এটা কি জাল হাদিস হয়ে যাবে? না, এটা শব্দগতভাবে হুবহু হাদিসের ভাষ্যের সাথে মিল না থাকলেও অর্থগতভাবে মিল আছে বিধায় এই ধরনের বর্ণনাকে বলা হয় রিওয়ায়াত বিল মানা হিসেবে সহি। ঠিক তেমনি ভাবে লাউলাকা লামা খালাকতুল আফলাক, এটা হুবহু শব্দগতভাবে হাদিসের সনদ দিয়ে প্রমাণিত না হলেও অর্থগতভাবে এটা সঠিক। এই যে অর্থগত সঠিক আমি বললাম, এই বক্তব্যটাই সিদ্ধান্ত ফাইসালাটা আমার নয়। যারা হাদিসের ইমাম ছিলেন, মুহাদ্দিস ছিলেন, নাকিদ পর্যায়ের মুহাদ্দিস ছিলেন, হাফেজ পর্যায়ের মুহাদ্দিস ছিলেন, তারাই কথাগুলি বলেছেন। যেমন দুইজনের নাম আমি বলে দেই। ইমামুল হারামাইন, যিনি মক্কা এবং মদিনা মুনাওয়ারা দুই হারামের ইমাম ছিলেন, মোল্লা আলী কারি হানাফি রহমাতুল্লাহ আলাইহি, তিনার আসরারুল মারফুআ বি আখবারিল মাওদুআ সেই কিতাবের মধ্যে এটা উল্লেখ করেছেন। এবং বিশ্ব নন্দিত মুহাদ্দিস, যিনি নুক্কাত পর্যায়ের মুহাদ্দিস, ইমাম ইসমাইল আজলুনি রহমাতুল্লাহ আলাইহি কাশফুল খাফার মধ্যে এটা উল্লেখ করে এই হাদিস সম্পর্কে ওনাদের মন্তব্য হলো যে কুলতু মানাহুস সহিহ, এটার অর্থটা সঠিক। যেমন হাদিসে মিফতাহুল জান্নাতি সলা ওই শব্দে আছে, কিন্তু as-সালাতু মিফতাহুল জান্নাহ এই শব্দে না থাকা সত্ত্বেও এটাকে হাদিস বলা যায়। ঠিক তেমনি ভাবে লাউলাকা লামা খালাকতুল আফলাক এই শব্দে হুবহু সনদের মাধ্যমে এটা প্রমাণিত না থাকলেও এই কথাগুলি বিভিন্ন হাদিসে সনদের মাধ্যমে প্রমাণিত রয়েছে বিধায় এটাকেও রিওয়ায়াত বিল মানা হিসেবে হাদিস বলা যাবে। বলেন মারহাবা। আমার জানা মতে 6 জন সাহাবী এই হাদিসটা বর্ণনা করেছেন যে নবীজিকে সৃষ্টি না করলে আসমান, জমিন, জান্নাত, জাহান্নাম, এই দুনিয়া সৃষ্টি করা হতো না। 6 জন সাহাবী এই কথাগুলি বর্ণনা করেছেন প্রিয় নবীজির সূত্র দিয়ে। যেমন একটা হাদিস আপনারা লক্ষ্য করুন, হাফিজুল হাদিস ইমাম ইউসুফ ইবনে সালেহ শামী রাহমাতুল্লাহ আলাইহি সুবুলুল হুদা ওয়ার রাশাদের জিলদা আউয়াল আল মুজাল্লাদুল আউয়াল প্রথম খণ্ড 371 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটা তিনি কোট করেছেন শিফা উস-সুদুর ওই কিতাবের রেফারেন্সে। عن علي بن ابي طالب رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم عن الله تعالى عز وجل يقول وعزتي وجلالي لولاك ما خلقت السماء والارض سبحان الله বলে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছ থেকে বর্ণনা করেন, আমার দয়াল নবীজি আমার আল্লাহর কাছ থেকে বলেন, আমার আল্লাহ কসম করে বলতেছেন ওয়া ইজ্জতি, আমার ইজ্জতের কসম গো, ওয়া জালালি, আমার জালালিয়াতের কসম, আমি যদি আমার নবীকে না বানাইতাম 7 আসমান 7 জমিন আমি আল্লাহ বানাইতাম না। রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে মহান আল্লাহ তাআলার পরিচয়, রাসূল আল্লাহ তাআলার পরিচয়। নাছিল আকাশ, নাছিল বাতাস, নাছিল দুনিয়া দীপ্তিময়, রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে মহান আল্লাহ তাআলার পরিচয়, রাসূল আল্লাহ তাআলার পরিচয়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা
وعلى آله। মসজিদের ভিতরে মাহফিল, কথা বোঝা যায়নি, ক্লিয়ার হয়নি? আমার বিষয় হলো শানে রেসালত। যারা আমাকে দাওয়াত দিয়েছেন ওনারা আমাকে সাবজেক্ট দিয়েছেন শানে রেসালত। অতএব নবীজির সম্মান নিয়ে আলোচনা করাটাই আজকে আমার বিষয়বস্তু। সেই হিসাবে আমি এই সাবজেক্টের উপরে কথা বলবো, এটা স্বাভাবিক। এরপরে একটা হাদিস আমি আপনাদের শোনালাম, বলেছি 6 জন সাহাবী থেকে হাদিস রয়েছে। একজন আপনারা জানলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে, এটা হাদিসে কুদসি, আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলার হাদিস, এটা হাদিসে কুদসি যাকে বলা হয়। জবান নবীর কিন্তু কথা আল্লাহর, জবান নবীর কথা কার? আল্লাহর। এবার দ্বিতীয় হাদিস শরীফটা শুনুন, যেটা প্রসিদ্ধ হাদিস, যেই হাদিসটা উল্লেখ রয়েছে হাফিজুল হাদিস ইমাম জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহির জামিউল আহাদিস, সেই কিতাবের প্রথম খণ্ডের ভিতরে 74 নম্বর পৃষ্ঠায়, ছাপার বেশ কম হলে পৃষ্ঠা নম্বর এদিক সেদিক হবে, কিন্তু 100% ওই হাদিসই কিতাবে রয়েছে। খুঁজে না পেলে আমি বের করে দেব ইনশাআল্লাহ। সেখানে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে মারফু সূত্রে বর্ণিত রয়েছে, আমার দয়াল নবীজি বলেছেন, আল্লাহ তাআলা আমার নবীকে উদ্দেশ্য করে বলেন, নবী গো, লাউলাকা মা খালাকতুল জান্নাতা ওয়ালান নার। মুস্তাদরেকে হাকিমের মধ্যে মওকুফ সূত্রে হযরত ইবনে আব্বাস থেকে হাদিসটা বর্ণিত রয়েছে, যার অর্থ একই, প্রায় সেম। আল্লাহ তাআলা বলতেছে, হাবিব, আপনাকে যদি সৃষ্টি না করতাম তাহলে আমি আল্লাহ জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা, 3 নম্বর যে হাদিস শরীফটা শুনবেন সেটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। এটা আল মুস্তাদরাক আলা সাহিহাইন, সেই কিতাবের 4th খণ্ডের 1583 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে। এছাড়া দালাইলুন নবুওয়াত লিল বাইহাকি, সেখানেও হাদিসটা সনদ সহকারে উল্লেখ করেছে। ইমাম আবুল কাসিম সুলাইমান আত-তাবারানী রাহমাতুল্লাহ আলাইহির মুজামুল আওসাত, সেখানেও হাদিসটা সনদ সহকারে রয়েছে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহির খাসাইসুল কুবরার মধ্যে হাদিসটা কোট করা হয়েছে। ইমাম শিহাবউদ্দিন কাস্তালানি তার মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যেও হাদিসটা উল্লেখ করেছেন। ভারতবর্ষের বিখ্যাত মুহাদ্দিস এবং মুজাদ্দিদ হযরত শাইখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনার মাদারিজুন নবুওয়াতের মধ্যে হাদিসটা কোট করেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মারফুভাবে বর্ণনা করেন, আমার দয়াল নবীজি বলেন, যখন সাইয়্যিদুনা আবুল বাশার আদম আলাইহিস সালাম সেই অপ্রত্যাশিত কাজটি সংগঠিত করে ফেললেন, তখন তিনাদেরকে জমিন আল্লাহ পাঠিয়ে দিলেন। দীর্ঘদিন কাঁদলেন। তাফসীরে কুরতুবীর মধ্যে উল্লেখ, অন্যান্য তাফাসিরের মধ্যে উল্লেখ, 360, কোনো বর্ণনা আছে 340, মানে 350 বছরের মতো তিনারা জমিনে কেঁদেছেন। এরপরে হযরত আদম আলাইহিস সালামের ভাষ্য যে রাফা'তু রাসি ওয়া রাআইতু কাওয়াইমাল আরশ মাকতুবান ফীহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আদম নবী মক্কা মুকাররমার আরাফার ময়দান থেকে আসমান রাজ্যের দিকে মাথা উঁচু করলাম এবং জমিনে দাঁড়াইয়া আল্লাহর আরশের প্রতিটি খুঁটি আমি আদম নবী দেখলাম। আল্লাহর নবীদের দৃষ্টিশক্তি কত পাওয়ারফুল, জমিনে দাঁড়িয়ে আল্লাহর আরশে আজিম পর্যন্ত দেখে। মহান আল্লাহ তাআলার আরশে আজিমের মধ্যে প্রতিটি খুঁটিতে, পিলারের মধ্যে আমার দয়াল নবীর কালেমা শরীফ লেখা আছে। আসুন আমরা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আদম আলাইহিস সালাম সাথে সাথে দোয়া করা শুরু করলেন, আল্লাহর কাছে নাম দেখে দোয়া করা শুরু করলেন, ইয়া রাব্বি ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন আন তাগফিরলি। ওগো আমার রব, আমি আপনার কাছে প্রার্থনা করতেছি, ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা সুন্নি মুসলমান মোনাজাত শেষ করার সময় বলে থাকি বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বিহাক্কে শব্দটা হলো বাবা আদম আলাইহিস সালামের সুন্নত। এমনকি শেষ দিকে আমার দয়াল নবী নিজেও বিহাক্কে শব্দ দিয়ে মুনাজাত করেছেন, যেটা ফাতহুল বারি ইবনে হাজার আসকালানির মধ্যে মুজামুল কবির লিতাবারানির রেফারেন্সে বিশুদ্ধ সূত্রে হাদিস উল্লেখ। নবীজির চাচি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মা ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা
তিনি ইন্তেকাল করার পরে তিনার জানাজার নামাজ নবীজি 4 তাকবীরে পড়লেন। পড়ার পরে নবীজি দোয়া করেছেন। সেই দোয়ার মধ্যে বলেছিলেন আল্লাহুম্মা গফিরলি উম্মি ফাতেমা বিনতে আসাদ, আল্লাহ আমার মা ফাতেমা বিনতে আসাদকে ক্ষমা করে দেন। নবীজি চাচি হওয়া সত্ত্বেও ওনাকে মা ডাকতেন। আল্লাহ আমার মাকে ক্ষমা করে দেন, আপনার কাছে ওসিলা হলো বিহাক্কে নবীকা। এই বিহাক্কে শব্দ নবীজি ব্যবহার করলেন। বিহাক্কে নবীকা, আপনার হক নবীর উসিলায়, ওয়াল আম্বিয়াই আল্লাযীনা মিন ক্বাবলি, ওই সমস্ত নবীদের উসিলায় যারা আমার আগে এসেছে, সব নবীদের উসিলায় আমার চাচি আম্মাকে আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সুন্নি মুসলমান দোয়া শেষ করার সময় মাঝে মধ্যে বা প্রায় সময় আমার নবীজির কালেমা শরীফের উসিলা ধরেন, বিহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা উসিলার মাসআলা। আর এই জিনিসটা সুন্নি ছাড়া অন্য কারো কাছে পাবেন না। শুধুমাত্র সুন্নিরাই বিহাক্কে শব্দটা ব্যবহার করে নবীর কালেমা বা নবীজির উসিলা দিয়ে মুনাজাত কমপ্লিট করে থাকেন। ভাই আমার, কারণ সুন্নিরা নবীর উসিলা বিশ্বাস করে। আপনারা সুন্নিরা, আপনারা যারা আছেন, আপনারা কি নবীজির উসিলা বিশ্বাস করেন কিনা? এই জন্য আমরা এটা বলি বিহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকে আবার বাহাক্কে লা ইলাহা, এটা সঠিক না। বিহাক্কে, বাহাক্কে হবে না, বিহাক্কে হবে, জের দিয়ে বলতে হবে। আবার অনেকে বাহাক্কেও বলে না, বিহাক্কেও বলে না, বহক্কে। যাই হোক, আমি শারীরিকভাবে অসুস্থ, আল্লাহ পাকের দয়ায় আজকে একটু ভালো, আলহামদুলিল্লাহ। একটু দুরূদ শরীফ পড়ে আমি গলাটা ধার দিয়ে লই নাকি? আল্লাহুম্মা ওয়া আলা আলি। প্রিয় ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। যেই কথাটা বলছিলাম, হযরত আদম আলাইহিস সালাম জমিনে দাঁড়িয়ে মহান আল্লাহ তাআলার আরশে আজিম দেখলেন। সেই আরশের প্রতিটি খুঁটির মধ্যে আমার দয়াল নবীর কালেমা শরীফ লেখা আছে। সেই কালেমা শরীফ দেখেই, নবীজির নাম দেখে বাবা আদম দোয়া করতেছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন। আল্লাহ, হক নবী মুহাম্মদ মুস্তাফার উসিলায় প্রার্থনা করতেছে, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমার আল্লাহ প্রশ্ন করলেন, আদম রে, তুমি আমার নবী মুহাম্মদকে কিভাবে চিনলা? আমি তো তাকে এখনো সৃষ্টি করি নাই। আদম নবী বলে, আল্লাহ, আপনি যখনই আমাকে সৃষ্টি করেছিলেন তখনই আপনার নামের সাথে নাম দেখেছি। তখন আমার আল্লাহ বলেন, কাদ সাদাকতা ইয়া আদম, আদম তুমি সত্য কথা বলেছো। লাউলা মুহাম্মাদুন মা খালাকতুকা, আমি যদি মুহাম্মদ মুস্তাফা না বানাইতাম, তুমি আদম নবীরেও বানাইতাম না। যার কারণে জগত সৃজন রে দেখো, চন্দ্র সূর্য তারা শূন্য ভরে, আসে অচল চল ধরা ধরে, নবী পদবিনে ভাব সবে মিশে। এই ফিতনার যুগে নবীজির প্রশংসা শুনলেও কিছু মানুষের চেহারা মলিন হয়। এমন এক যুগে আসলাম আমরা, আপনি নবীর কথা বলবেন আর দূর থেকে তারা সমালোচনা করবে, এই কিচ্ছা কাহিনী, কিচ্ছা কাহিনী। নবীজির কথা তাদের কাছে কিচ্ছা কাহিনী, ভালো লাগে না। আমি আশ্চর্য হই, আমাদের এক সুন্নি আলেম, তিনি ঝিনাইদহ বা চুয়াডাঙ্গার একজন সুন্নি আলেম আর কি, ঝিনাইদহ ওনার বাড়ি। তিনি এক মাহফিলে, ওই সুন্নি আলেম এক মাহফিলের ভিতরে ওয়াজ করলেন। কোরআনের আয়াত, হাদিস, কোরআনের আয়াতের আলোকে তাফসিরের ইবারত, রেফারেন্স সহকারে হাদিস শরীফ, কিতাবের হাওলা এবং হাদিসের সরা
এই বিভিন্ন রেফারেন্স সহকারে তিনি সুন্দর একটা আলোচনা অবতারণা করলেন, মানুষকে শোনালেন। আলোচনা শুনে সব মানুষ খুশি হলো। কিন্তু ওই আলেম সাহেব মেহমানদারি যখন শেষ হলো, তখন কয়েকজন গিয়ে বলতেছে, হুজুর আপনার ওয়াজ অনেক চমৎকার ওয়াজ হয়েছে, আমরা খুশি হয়েছি আপনার ওয়াজে, এরকম ওয়াজ আমাদের এলাকায় কেউ করে না, ভালো লাগছে, অনেক ভালো লাগছে, কিন্তু আপনি তো তাফসির করলেন না। উনি বলতেছে, আমি তো কোরআনের আয়াত পড়লাম, আমি তো হাফেজ, আয়াত পড়লাম এবং ওই আয়াতের আলোকে তাফসীরের কিতাবের হাওয়ালা সহকারে, রেফারেন্স সহকারে আপনাদেরকে তাফসীর করে শোনাইলাম, হাদিস বললাম, হাদিসের সরার রেফারেন্স টানলাম, এরপরেও যদি তাফসীর এটা না হয় তাহলে আপনারা কোন তাফসীরের কথা বলছেন? তখন ওই এলাকার মানুষগুলো, তারা তো সাধারণ মানুষ, তারা বলল, হুজুর আসলে ওই যে সরকারের সমালোচনা করতে হয় না, জিহাদের কথা বলতে হবে জুরে জুরে চিৎকার দিয়ে, তারপরে বলতে হবে নাস্তিকের দালালেরা, এই ধরনের স্লোগান দিতে হবে, তাইলে না এটা তাফসীর হইতো। আপনি তো ওরকম বলেন নাই। মানুষের ব্রেইন এমনভাবে সেট আপ হয়েছে যে সরকার বিরোধী আলোচনা বা নাস্তিক এই ধরনের কথা যখন বলা হয় তখন এটা তাফসীর হয়। মানে কোনো রাষ্ট্রপ্রধানের সমালোচনা হইলে এটা তাফসীর, আর কোরআনের আয়াত পড়ে ওই আয়াতের তাফসীর সহকারে মানুষকে বললে এটাকে তাফসীর মনে করে না তারা। তো মানুষের ব্রেইনটা কিভাবে সেট আপ হয়েছে? আমি কোনো সরকারের পক্ষ বলছি না, বিপক্ষও বলছি না, কিন্তু মানুষ মনে করে কি? মানুষ মনে করে তাফসীর মানে হলো যে সরকার থাকবে, যখন যে সরকার থাকবে ওই সরকারের সমালোচনা করতে পারলেই হলো তাফসীর। তো এইভাবে না, তাফসীর অরিজিনালি হলো কোরআনের আয়াত পড়বেন এবং ওই আয়াত অনুযায়ী আপনি বিভিন্ন তাফসীরের হাওলা সহকারে বলবেন যে অমুক তাফসীরের মধ্যে অমুক মুফাসসির এইভাবে এটা তাফসীর করেছে, তখন এটা হবে অরিজিনাল তাফসীর। আর আপনি যদি তাফসীরের রেফারেন্স ছাড়া নিজের ব্যক্তিগত মতামত বা আপনার ব্যক্তিগত মত ওই আয়াতের আলোকে ঢুকিয়ে দেন, তখন এটা হয়ে যাবে মানে তাফসীরের নামে ধোঁকা। আল্লাহ তাআলা আমাদেরকে ধোঁকাবাজি থেকে হেফাজত করুক, বলেন আমিন। আমার নবীজিকে সৃষ্টি না করলে আল্লাহ কিছু সৃষ্টি করতেন না, এটা আমাদের সকল সুন্নি ভাইদের হৃদয়ের বিশ্বাস। এবং আমার মনে হয় এমন বহু সুন্নি আছে যারা বিনা দলিলে এটা বিশ্বাস করেন নবীজির মহব্বতের কারণে, আছে কিনা ভাই? এই হিসাবে আপনাদেরকে বলবো, নবীজির শানমান শুনলে যাদের চেহারা মলিন হয়ে যায়, বুঝে নিবেন ডাল মে কুছ কালা হয়, তাদের মধ্যে কোনো না কোনো ঝামেলা আছে। ভাই, পাহাড় সম পরিমাণ নেকি করার পরেও বহু মানুষ জাহান্নামে যাবে শুধুমাত্র ইমানের মামলায় ঝামেলা থাকার কারণে। আবার বহু বড় বড় গুনাহগার কিন্তু ইমানের ব্যাপারে সঠিক পথে ছিল, এমন বহু বড় বড় গুনাহগার নবীজির শাফাআতে জান্নাতে যাবে। বেশ কোনটা কোন জায়গায়? ইমানের জায়গায়। একজন লোক ইমানের ব্যাপারে উদাসীন ছিল, আকীদার ব্যাপারে উদাসীন ছিল, কিন্তু আমল করছে বিশাল ব্যাপার, বিশাল পর্বত সমপরিমাণ আমল করে মারা গেছে। আরেকজন ব্যক্তি ইমানের পথে সঠিক ছিল, আমলও করছে, কিন্তু দেখা গেছে অনেক ক্ষেত্রে অনেক গুনার কাজে লিপ্ত হয়ে গেছে। এই দুই শ্রেণীর মানুষের মাঝে যারা ইমানের ব্যাপারে ঝামেলায় ছিল কিন্তু আমল বাইরে ফিটফাট ছিল, এই ধরনের ব্যক্তিদের আকীদা ইমানের সমস্যা থাকার কারণে আল্লাহ তাআলা তাদের আমল সহকারে জাহান্নামে নিক্ষেপ করে দিবে। আবার আরেক শ্রেণীর লোক যারা ইমানের ব্যাপারে কট্টর ছিল, ইমানের ব্যাপারে কঠিন ছিল, আমলও করত কিন্তু গুনার কাজেও জড়িয়ে গেছে, এই ধরনের গুনাহগার ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা নবীর শাফাআতে মাফ করবে। যার প্রমাণ হিসেবে একটা হাদিস আপনাদের বলি। عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول شفاعتي لأهل الكبائر من أمتي رواه الترمذي। আমার নবীজি বলেন, উম্মতেরা শোনো, আমার উম্মতের মাঝে যারা সবচেয়ে বড় বড় গুনাহগার, কবিরা গুনাহগার যারা, তাদের জন্য আমার শাফাআত। এখান থেকে আমরা বুঝলাম গুনাহগাররা যারা
ইমানের লাইনে ছিল, গুনার কারণে আটকায়া যায়, এই মানুষগুলি একবার না একবার শাফাআতে রাসূলের মাধ্যমে জান্নাতে যাবে। কিন্তু গুস্তাখে রাসূল পাহাড় পরিমাণ সওয়াব করার পরও নবীর শাফাআত পাইবে না গো। এই আমল সহকারে আমার আল্লাহ তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দিবে। এই দুইটা কথা থেকে আমরা যেটা শিক্ষণীয় হিসেবে নিব, আমরা ইমানের পথেও কট্টর থাকব, সঠিক ইমানের পথে থাকব, পাশাপাশি বেশি বেশি নেক আমল করব, যেন প্রথম দিকেই নবীজির সাথে জান্নাতে যেতে পারি। আমিন বলেন, আমিন বলেন। আমরা আমলের মাত্রাটা বাড়িয়ে দিব, কারণ আমাদের আকীদার লাইন সঠিক, আমাদের ইমানের লাইনটা সঠিক। এখন গুনাহগার হয়ে যদি, বড় গুনাহগার হয়ে যদি মরেন, তাও তো কিছু না কিছু ধুলাই খাওয়ার পরে গিয়ে আপনি জান্নাতে যাবেন। কিন্তু আপনি যদি আমল ঠিক রাইখা ইমানের পথে মরেন, তাহলে ধুলাই আর খাওয়া লাগবে না, প্রথম দিকে আল্লাহ দয়া করে জান্নাতে পাঠিয়ে দিবেন। এই জন্য আমাদের পরামর্শ হলো আমরা বেশি বেশি নেক আমল করব। কথা কি বুঝতেছেন আপনারা? 5 ওয়াক্ত নামাজ পড়ব, মা বাবার খেদমত করব, হারাম খাবো না, হালাল গ্রহণ করব, মানুষের হক নষ্ট করব না। এই অল্প কয়েকটা বিষয় যদি আপনারা মেনে চলতে পারেন, পাশাপাশি কিছু নেক আমল, আফআলুল খাইরা লাআল্লাকুম তুফলিহুন, কিছু পারেন, তাহলে আশা করা যায় আপনারা আটকাবেন না, কারণ আপনাদের ইমানের লাইন ঠিক, ইমানের লাইন ঠিক। আর যাদের ইমানের মামলায় ঝামেলা, এরা মনে করেন আমল করবে ঠিকই, কিন্তু গুড়াই গলত থাকার কারণে এরা বিপদে পড়ে যাবে। আমরা সেই বিপদগ্রস্তদের কাতারে শামিল হতে চাই না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার আল্লাহ বলেন, যারা ঈমান আনে এবং নেক আমল করে, তাদের জন্য রয়েছে জান্নাত, যার নিচে ঝর্ণা দ্বারা প্রবাহিত। অতএব ঈমান এবং নেক আমল দুইটাই আমাদেরকে ব্যালেন্স করে সামনের দিকে নিয়ে যেতে হবে, ঈমানের সাথে নেক আমল। কথা বুঝতে পারছেন? বুঝেন নাই? ঈমান এবং নেক আমল, নেক আমলের মধ্যে অনেক কিছু আছে। আমি এমন কিছুই আপনাদের বলবো না যেটা আপনারা জানেন না, সবাই জানেন, কিন্তু মানার ক্ষেত্রে কেউ একটু বেশি মানেন, কেউ একটু কম মানেন। যেমন সুদ খাওয়া কি সুন্নত নাকি? সুদ খাওয়া কি হারাম, কবিরা গুনাহ, অনেক বড় গুনাহ। আমরা এক সময় সুদখোরের বিরুদ্ধে লম্বা লম্বা ওয়াজ করছি, কিন্তু এখন আর সুদখোরের বিরুদ্ধে লম্বা ওয়াজ উল্টায় গেছে। কি যে হলো, মানুষের ঈমান আমল মুহূর্তের মধ্যে ফলটি নিয়ে নিছে। সুদ আগেও হারাম, এখনো হারাম, সব সময় হারাম। এই হারামকে এক মুহূর্তের জন্য কেউ যদি হালাল মনে করে, সাথে সাথে সে বেঈমান হয়ে যাবে। ঠিক কিনা বলো? আমার কথাগুলো একটু করা হবে, কিন্তু আমি সত্য কথা বলি, যার কারণে আমি এত টেনশন করি না। কারণ আমি আমার পক্ষে কথা বলি না, মদিনাওয়ালার পক্ষে কথা বলি, সত্য কথা বলি, এই জন্য ভয় লাগে না। কারণ আমি কেন ভয় করব? আমি তো গোলামি করি একজনের। আমি যার গোলামি করি তিনি আমার অভিভাবক, তিনি আমাকে সর্বদিকে খেয়াল রাখবেন। আর যারা মিথ্যার উপরে রয়েছে, তারা যে কোনো ভাবে পরাভূত হবে ইনশাআল্লাহ। কারণ মিথ্যা কখনো স্থায়ীভাবে টিকে থাকতে পারে না। প্রিয় ভাই আমার, আমি মঞ্চে আসার আগে মাওলানা নজরুল ইসলাম আশিকি সাহেব একটা আলোচনা করেছেন। সে আলোচনাটা আমি একটু রিপিট করব এবং এটার গ্রহণযোগ্যতা সম্পর্কে একটু কথা বলবো। কেন বলবো সেটা আপনারা, আমার ডাইনে বামে আলেম ভাইরা আছেন, এখানে যারা উপস্থিত আপনারাও উপকৃত হবেন। ঘটনাটা আগে আপনাদের সামনে উপস্থাপন করি। হযরত জিবরিল আমিন আলাইহিস সালামকে আল্লাহ তাআলার হাবিব আমার দয়াল নবী জিজ্ঞাসা করলেন, জিবরিল গো, তোমার বয়স কত? জিবরিল আমিন আলাইহিস সালাম তিনি উত্তরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স কত আমি জানি না, তবে আমার এটুকু মনে পড়ে, আমার আল্লাহ তাআলা যখন আমাকে সৃষ্টি করেছিলেন, আমি দেখেছি ঊর্ধ্ব জগতে হেজাবুর রাবে চতুর্থ পর্দায়
70,000 পর্দা, এর মধ্যে চতুর্থতম পর্দার মধ্যে একটা নূর জলমল জলমল করে জ্বলতেছে। এই নূর 70,000 বছর পরে একবার উদিত হতো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি জিবরিল আমিন এই নূরকে 72,000 বার দেখেছি। তখন নবীজি বললেন, জিবরিল ওয়াল্লাহি আনা যালিকাল কাওকাব, আল্লাহর কসম আমি রাসূলুল্লাহ ছিলাম সেই তারকা। সুবহানাল্লাহ। আমাদের সুন্নি উলামা অনেকেই আলোচনাটা করে থাকেন। আমার আগে আজকে আমাদের নজরুল ইসলাম আশিকি ভাই তিনিও আলোচনাটা করেছেন। কিন্তু আপনারা খেয়াল করলে দেখবেন এই ঘটনাটাকে অনেকে বলে এটা বানোয়াট, ভিত্তিহীন, এটা মন গড়া ইত্যাদি ইত্যাদি তহমত এটার উপরে লেপন করে দেয়। আমি এই ঘটনাটা কতটুকু নির্ভরযোগ্য বা বর্ণনা করার মতো কি না এই ব্যাপারে একটু আপনাদের বলতে চাই। বলবো? মনে রাখবেন, হুটহাট করে একটা কথা আপনারা বলে দিলেই হবে না। যে কোনো জিনিসের একটা মূলনীতি, উসুল আছে, সেই উসুলের আলোকে আপনাদের কথা বলতে হবে। এই ঘটনাটা, এই বর্ণনাটা যিনি বর্ণনা করেছেন সেই বর্ণনাকারী সাহাবীর নাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, একজন বিখ্যাত সাহাবী এবং সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী। তিনি এই ঘটনাটা বর্ণনা করেছেন প্রিয় নবীজির সূত্রে, মারফুর সূত্রে। এরপর এটা কোথায় আছে? আমরা বেশ অনেকগুলো কিতাবে এটার অস্তিত্ব খুঁজে পেয়েছি। এই ঘটনাটা অনেকগুলো কিতাবে আমরা পেয়েছি। এর মধ্যে বিখ্যাত এবং মুতাবর একটা কিতাব হলো সিরাতে হালাবিয়া। আরব জাহানের অন্যতম একটা রাষ্ট্র হলো জর্ডান। আমি গুনাহগার, সেই জর্ডানে গিয়েছি এবং হলব শহর, ওই হলব শহরেই ইমাম মুহাদ্দিস ইমাম নুরউদ্দিন আলী হালাবি রহমতুল্লাহ আলাইহির বাড়ি। সেই ইমাম নুরউদ্দিন আলী হালাবি উনি নাকিদ পর্যায়ের মুহাদ্দিস ছিলেন, নুক্কাত পর্যায়ের মুহাদ্দিস ছিলেন। তিনি তার সিরাতে হালাবিয়ার মধ্যে এই ঘটনাটা আনছেন। এর পরবর্তীতে আরো অনেকেই তাফসীরে রুহুল বয়ান সহ আরো অনেক কিতাবের মধ্যে ঘটনাটা কোট করা হয়েছে। তবে এখানে কথা হলো যেটা সনদ আছে কি না, এটা গ্রহণযোগ্য কি না, এই ধরনের কথা অনেক আলেমদের মাঝে বলা বলি হয়। আমি আপনাদেরকে এটুকু সহযোগিতা করতে পারি, যেটা বর্ণনা করার মতো একটা রওয়ায়াত, যেটাকে জাল বানোয়াট হুট করে বলে দেওয়া যাবে না। কিসের ভিত্তিতে বলা যাবে না? একটা উসুলের ভিত্তিতে। সেই উসুলটা ইমাম নুরউদ্দিন আলী হালাবি তার সিরাতে হালাবিয়ার জিলদে আউয়ালের প্রথম খণ্ডেই মুকদ্দমার মধ্যে উল্লেখ করেছেন। আমি এই উসুলটা আপনাদেরকে শোনাবো, যেটা শুধু ইমাম হালাবির উসুল না, মুহাদ্দিসিনে কেরামের উসুল। ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম ইরাকি জাইনুদ্দিন ইরাকি, ইমাম ইবনু হাজার আসকালানি, ইমাম শামসুদ্দিন সাখাবি, ইমাম মোল্লা আলী কারি, আরো অন্যান্য মুহাদ্দিসিন, ওনাদের উসুল হলো এটা। এবং সিরাতে হালাবিয়ার মধ্যে রয়েছে ওয়ালা ইয়াখফা আন্না ফি সিরা তাজমাউ সহি ওয়াদ দাঈফ ওয়াল হাসান ওয়াল মু'দাল ওয়াল মুনকার ওয়া গায়রা দুন আল মাওদু। সিরাত গ্রন্থসমূহের মধ্যে সহি, হাসান, দাঈফ, মুনকার, মুরসাল, মু'দাল সব ধরনের হাদিস জমা করা হয়। দুনাল মওদু, শুধুমাত্র জাল হাদিস ব্যতীত। এই কথাটা সিরাতে হালাবিয়ার মুকদ্দমার মধ্যে আছে। যেগুলি নির্ভরযোগ্য সিরাত গ্রন্থ, এই সিরাত গ্রন্থ সমূহের মধ্যে কোনো জাল হাদিস সন্নিবেশিত করা হয় না। যদি ওই মুসান্নিফ নাকিদ পর্যায়ের মুহাদ্দিস হয়, তাহলে ওই সিরাত গ্রন্থের উপরে এই মূলনীতি অনুযায়ী আপনারা আস্থা রেখে সেগুলি গ্রহণও করবেন, বর্ণনা করতে পারবেন। এই মূলনীতি অনুযায়ী এটাকে জাল হাদিস বলার সুযোগ নাই। সিরাতে হালাবিয়ার মধ্যে ইমাম নুরউদ্দিন আলী হালাবি এই ঘটনাটা উল্লেখ করে তিনি আরেকটা কিতাবের হাওলা দিয়েছেন, আত-তাশরিফাত ফিল খাসাইস ওয়াল মু'জিজাত, কিতাবের নাম আত-তাশরিফাত ফিল খাসাইস ওয়াল মু'জিজাত। সেই কিতাব থেকে তিনি এই হাদিসটা কোট করে ওনার কিতাবের মধ্যে
ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই ঘটনা বর্ণনা করেছেন। মারহাবা বলেন। এই জন্যে মুহাদ্দিসিনে কেরাম কেউ এটাকে সরাসরি জাল বলে উড়িয়ে দেননি, বরং তিনাদের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন এবং উসুলের মানদণ্ডে এটা বর্ণনা করার মতো উপযুক্ত একটা বর্ণনা। যারা বলবেন এটা জাল হাদিস, আপনারা উগ্রতা প্রদর্শন না করে কোনো একজন নুক্কাত পর্যায়ের মুহাদ্দিসের রেফারেন্স দিয়ে বলুন যে অমুক মুহাদ্দিস বলেছেন এটা জাল হাদিস, তাহলে আমরা সেটা অবশ্যই সম্মানের সাথে গ্রহণ করব। কিন্তু আপনি সলিমুদ্দিনের ফোলা কলিমুদ্দিন, বাপদাদার নাম নাই, সানমুল্লার বিয়াই, আপনি বললে একটা আল হাদিস জাল হাদিস হয়ে যাবে না, অবশ্যই রেফারেন্স লাগবে। আমরা এটা গ্রহণ করি, বর্ণনা করি, কোন উসুলের ভিত্তিতে সেটাও আপনাদের বললাম। সেই উসুল কোন কোন ইমাম বলেছে তাদের রেফারেন্স দিলাম, সেই উসুল কোন কোন কিতাবে আছে সেটাও বললাম। মুহাদ্দিসিনে কেরাম যারা এই হাদিস বর্ণনা করেছে ওনারা কোন কিতাবের হাওলা দিয়েছেন সেটা উল্লেখ করলাম। এখন আপনি হঠাৎ করে বলবেন এটা জাল হাদিস, কোনো কিতাবের হাওলা নাই, কোনো উসুলও নাই, কোনো ইমামের রেফারেন্স নাই, কোনো মুহাদ্দিসের রেফারেন্সও নাই, এরকম পাইকারি ফতোয়া সুন্নি মুসলমান গ্রহণ করে না। আমার এই কথাগুলি কোনো পক্ষপাতিত্ব করে বলিনি, যা আছে কিতাবে তাই আপনাদের শোনালাম। একটা কথাও এদিক সেদিক হবে না ইনশাআল্লাহ। এরপরে যদি কোনো ভাই মনে করেন যে হাদি ভাই এটা আমি বুঝতে চাই, আমাকে দেখান, আমি আপনাকে সহযোগিতা করব ইনশাআল্লাহ। কিন্তু এই ঘটনাটা আলেমরা বর্ণনা করলে চেহারাটা কালো করে ফেলে যাবে না যে জাল হাদিস বলতেছে, বানোয়াট হাদিস বলতেছে। ভাই, জাল হাদিস প্রমাণ করতে হলে কোনো না কোনো মুহাদ্দিসের রায় লাগবে যে একজন মুহাদ্দিস বলেছে এটা জাল হাদিস। রেফারেন্স ছাড়া আপনি হুট করে বলতে পারবেন না। আপনি চায়ের দোকান আপনি চায়ের দোকানদার, আপনি কি বলতে পারবেন জমুকের ফাঁসির রায় আমি দিলাম? এই ক্যাপাসিটি আপনার আছে? আইনত দণ্ডনীয় অপরাধ যদি কারো রায় আপনি ঘোষণা করেন, এই রায় ঘোষণা করার মতো উপযুক্ত লোক আছে আলাদা। জজ লাগবে, ম্যাজিস্ট্রেট লাগবে, ওরকম বিচারপতি লাগবে, ওনারা রায় দিতে পারবে। ওই যেই কাজ বিচারপতি করেন, জজ সাহেব করেন, ম্যাজিস্ট্রেট করেন, সেই কাজ যদি ভ্যানওয়ালা অটোওয়ালা ভাই করেন তাহলে হবে না। কোনো হাদিস জাল হাদিস বলতে হলে অবশ্যই উসুল লাগবে, আর না হয় কোনো একজন মুহাদ্দিসের কওল আপনাকে কোট করতে হবে, বলতে হবে যে অমুক ইমাম বলেছে এটা জাল হাদিস। তো সেই হিসাবে আপনাদের বলবো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নুরানি তারকা ছিলেন, এটা আমি আরেকটা কিতাবেও পাইছি। সেই কিতাবটা হলো মাআনিল আখবার। মাআনিল আখবার, সেই কিতাবের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর একটা লম্বা হাদিস রয়েছে, সেখানেও দয়াল নবীজি তারকার রূপে ছিলেন এই কথাটা উল্লেখ আছে। মারহাবা বলেন। এই জন্য হুটহাট করে কোনো কথা বলবেন না। আল্লাহ যেন সব ভাইকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। তাহলে নজরুল ইসলাম কাসেমি না তো আশেকি, কাসেমি একজন আছে, উনিও ভালো মানুষ, ভালো আলোচনা করেন, সুন্দর নবীজির সম্মান বলেন। 100% সুন্নি না হইলেও তো ভালো মানুষ, ভালো আলোচনা করে। শুধু কিয়াম বা সুন্নিদের অনেক বিষয় আছে, এগুলি ওনার সাথে আলোচনা করে বুঝতে হবে। আমি ওনার ব্যাপারে কোনো সিদ্ধান্ত দিব না। তো অনেক আশেকের রাসূল, উনি নবীজির সম্মান বলে, ভালো লাগে আমার কাছে। তো নজরুল ইসলাম আশিকি সাহেব যে ওয়াজ করেছেন সেটা কি সঠিক না ভুল? জোরে বলেন। সঠিক ওয়াজ করে গেছেন, মারহাবা বলেন। এই জন্য কেউ যদি বলে এটা সঠিক না, তাহলে সঠিক না কোন কিতাবে আছে এটা দেখাইতে হবে। পাইকারি ফতোয়াবাজি চলবে। প্রিয় ভাইরা আমার, এই ফিতনার যুগে নবীজির সম্মান বলতে গেল কত রেফারেন্স দিতে হয় গো। আমার দয়াল নবীজির সাহাবারা নবীজিকে ভালোবাসতেন, কোনো দলিল প্রমাণের ভিত্তিতে ভালোবাসতেন না, বিনা দলিলে নবী ভালোবাসতেন গো। আমার নবীজিকে বিনা দলিলে তাজিম করতেন। কোরআনের আয়াত দেখায়া আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম তাজিম করতেন এরকম নয়, বরং নবীজির তাজিমের ক্ষেত্রে সাহাবায়ে কেরাম কোনো ধরনের কার্পণ্য করতেন না। আমার নবীজির প্রস্রাব মুবারক পর্যন্ত সাহাবায়ে কেরাম পান করে ফেলেছেন, কোনো দলিলের আলোকে না, বিনা দলিলে। যেটা
ওনাদেরকে উৎসাহিত করেছে, সেটা হলো হুব্বে রাসূল, নবীর তাজিম, মোহাব্বত। এই জন্য হাফেজ ওয়ালিউল্লাহ শিকি সাহেব একটা গজল বলে থাকেন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও। বলেন, ভালো যদি মন যদি দিতে হয় নবীকে দিও। আমার নবীজির এই গজলগুলি অনেক নবী প্রেমিক আশেকে রসুল আলেমরা গায়, আমার খুব ভালো লাগে। আশিকি সাহেব উনি সুন্নি না ওয়াহাবি? ওনার জন্য দোয়া করবেন, অসুস্থ আছেন দোয়া করবেন। মান্নান জেহাদি সাহেব অসুস্থ, ওনার জন্য দোয়া করবেন। আমাদের সুন্নি বড় বড় আলেমরা অনেকেই এই ময়দানে খেদমত করে গেছেন, কিন্তু পরে আপনারা আর খোঁজখবর নেন না, এটা কিন্তু ঠিক না। সুন্নি আকাবির যারা আছেন মুরব্বী আলেম, তাদের খোঁজখবর নিবেন, মাঝে মধ্যে ওনাদের কাছে গিয়ে দেখা করবেন, দোয়া নিবেন। এটাই তো চায়। সারা জীবন আমি সুন্নিয়তের ময়দানে খেদমত করলাম, একটা সময় গিয়ে অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেলাম, কেউ আমাকে দেখতেও গেল না, এটা কিন্তু অনেক বড় একটা কষ্টের ব্যাপার। আপনারা কাছে গেলেও ভালো লাগবে। প্রবীণ আলেম যারা আছেন ওনাদের কাছে, ওনাদের বাড়িতে বেড়াইতে যাবেন, ওনাদের বাড়িতে দোয়া নিতে যাবেন, ওনাদের কাছে বসলে ওনারা আনন্দিত হবেন। বয়োজ্যেষ্ঠ আলেমদের ব্যাপারে আপনারা কি বেজার হচ্ছেন নাকি? আজকে যিনি আসতেছেন, আজকের মাহফিলের যিনি সম্মানিত সভাপতির দায়িত্বে আছেন, শাহ সুফি পীরজাদা ডক্টর সদরুদ্দিন আহমদ পীর সাহেব, ফুরকুল দরবার শরীফ হযরত পীর সাহেব কেবলা মাদ্দাজিল্লাহুল আলী, তিনি তো আমাদের এই কসবা ব্রাহ্মণবাড়ির একজন অভিভাবক, একজন অভিভাবক। উনি বিপ্লবী অভিভাবক, শুধু অভিভাবক না, অনেক অভিভাবক আছে বিপদের সময় পাওয়া যায় না, কিন্তু সদরুদ্দিন পীর সাহেব হুজুর কিন্তু বিপদের সময় সবার আগে থাকে। কি বলেন আপনারা? যে কোনো বিষয় উনি অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করার চেষ্টা করে। এজন্য সমস্ত আকাবির যারা মুরব্বী আলেম যারা, তাদেরকে সম্মান করতে হবে, খোঁজখবর নিতে হবে, প্রয়োজনে তাদের চিকিৎসা করতে হবে। তারা দোয়া করছে, তারা ময়দানে খেদমত করছে বিদায় আজকে সুন্নিয়তের এই ময়দান উর্বর ভূমি হয়েছে। তাদের অবদানকে স্বীকার করতে হবে। আল্লামা গাজী আকবর আলী রেজভী রহমতুল্লাহ আলাইহি, তিনার জন্য দোয়া করবেন। অনেক বড় মুজাহিদে মিল্লাত ছিলেন। মাওলানা আমিনুল ইসলাম জালালি সাহেব অনেক বড় আশেকে রসুল ছিলেন। আরও কত আলেম, এখন তো ময়দানে কত তাহিরি ভাই আছেন, মুফতি মনিরুল ইসলাম মুরাদ চৌধুরী সাহেব আছেন, কত সুন্দর খেদমতের আঞ্জাম দিয়ে যাচ্ছেন। কিন্তু নতুনদেরকে পেয়ে পুরাতনদেরকে ভুলে যাবেন না, পুরাতনদের মনে রাখতে হবে। কি বেজার হচ্ছেন নাকি আপনার এই কথাগুলি? আমরা নতুন ময়দানে এসেছি, উনাদের খেদমতের ফসল হইলাম আমরা। আজকে দেখেন, সারা বছরই আপনারা এই ওয়াজগুলি শুনেছেন। এই যে তারকার ওয়াজ আমি করলাম, সারা বছরই আপনারা এগুলি শুনেছেন, কিন্তু আজকেও আমি ওয়াজটা করেছি একটু ভিন্ন আঙ্গিকে। এত কিতাবের হাওলা, এত উসুল, এত রেফারেন্স দিয়ে আগে হয়তো আপনারা অনেকে শুনেননি, কিন্তু এখন আমি পুরো ডিটেল সহকারে আপনাদের সামনে বিষয়টা তুলে ধরলাম। এইভাবেই আসবে সঠিক তথ্য। এটা 70 গজ মাটির নিচে থাকলেও বের হয়ে আসবে। আমি গত কিছুদিন আগে ইরাকে সফরে গিয়ে গৌসে পাকের দরবারে বাগদাদ শরীফে গেলাম, গিয়ে দেখি মাকতাবাতুল কাদেরিয়া, গৌসে পাকের লাইব্রেরি। বিশ্বাস করেন আর না করেন, আমার কাছে ভিডিও চিত্র আছে। লাইব্রেরিটা হলো এই মসজিদের এই মাথা ওই মাথার চেয়ে আরো বড় একটা রুম আছে। এই মসজিদের এই মাথা থেকে ওই মাথার চেয়ে আরো অনেক বড় রুম, এরকম 2 তলা, পুরা 2 তলা। কেমন জানেন? এখানে একটা থায়রা, এর অপোজিটে এখানে আরেকটা থায়রা, এর বিপরীতে ওখানে আবার মানে 2 হাত 3 হাত পরে পরে থায়রা। এভাবে পুরা 2 তলা পেকটাপ করা গৌসে পাকের লাইব্রেরি। আমার জীবনে যত জায়গায় ঘুরেছি, মদিনা মুনাব্বারা এর পরে, মক্কা মুকাররমা, মদিনা মুনাব্বারার পরে আমার এই বয়সে পৃথিবীর কোথাও এত বড় কিতাবের লাইব্রেরি দেখি নাই। বলেন মারহাবা। আমি সেই লাইব্রেরিতে ঢুকি আর চিন্তা করি, ওয়াহাবিরা তোরা মনে করস যে আমাদের সুন্নি, তাদের দলিল না, আর কিতাবের লাইব্রেরি দেখে আমার মানে মাথা ঘুরতেছে। এত বড় লাইব্রেরি আমার জীবনও দেখি নাই কোথাও, মক্কা মদিনার পরে। তো এই জন্য আপনাদের বলবো, গৌসে পাকের লাইব্রেরি কত বড় বিশাল, আর কি প্রাচীন প্রাচীন কিতাব, সেই মানে হাতের লেখা কিতাব, হাতের লেখা কিতাব। এখন এগুলি গ্লাস দিয়ে সুন্দর সিস্টেম করে রাখা আছে, আমি ভিডিও করে নিয়ে আসছি।
হুজুর গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী বাগদাদি রাদিয়াল্লাহু আনহুর দরবার শরীফে আল্লাহ চাহে তো আবার যাব কিছুদিন পরে, বেশি টাকা লাগে না, মানে 2-2.5 লাখ টাকা হইলে ইনশাল্লাহ ঘুরে আসতে পারবেন। আমিও আবার যাবো, মানে পিপাসা মিটে নাই, আমি আবার যাব। ইরাকে এত উলিয়ার মাজার, এত নবী রাসূল সাহাবী আহলে বাইত রাসূলের মাজার। কারবালার ময়দানটা হলো ইরাকের জমিনে, মারহাবা বলেন। ফুরাত নদী ইরাকে, কারবালার ময়দান হলো ইরাকে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাজার হলো ইরাকে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মাজার হলো ইরাকে, আরো অনেক নবীদের মাজার হলো ইরাকে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল ওনারা শুয়ে আছে ইরাকে বাগদাদে। হুজুর গাউসে পাকের মাজার তো বাগদাদ আছে। ইমাম গাজ্জালি, কত নবী ওলি, কত সাহাবী আহলে বাইত রাসূল, ওনাদের মাজার ইরাকে। এজন্য বলবো সুন্নিয়তটা হঠাৎ করে আসেনি। আজকের দিনে যারা বলছে মিলাদ পড়া যাবে না, বেদাত, তাদের অস্তিত্ব খুঁজতে গিয়ে দেখবেন তাদের দলের এই সংগঠন, তাদের পরিচয় হয়েছে আজ থেকে 90-97 বছর আগে, মানে 100 বছর হয় নাই। আর মিলাদ এবং রসুল পাকের তাজিমের কিয়াম এগুলি আগেও ছিল কিনা বলেন? বড় হুজুর, ছোট হুজুর, মাইজা হুজুর, সাইজা হুজুর, কত হুজুর বাইরে হয়েছে মিলাদের বিরুদ্ধে কথা বলার জন্য। ওনাদের অস্তিত্ব, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা, এই মাদ্রাসা তৈরি হয়েছে 150 বছরও হয়নি, অথচ মিলাদ কিয়াম এর আগেও ছিল। তার মানে বোঝা যাচ্ছে যারা মিলাদের বিরোধিতা করতেছে তারা নতুন আসছে। মিলাদ শরীফ নতুন না, মিলাদ শরীফ অনেক পুরান। মিলাদের বিরোধিতা যারা করে তারা হলো নতুন, ঠিক কিনা বলেন? এখন আমি আজকে প্রয়োজনে প্রশ্ন করার সুযোগ দিব, কিন্তু আমার বক্তব্য স্পষ্ট যে ভিতরের মধ্যে পেশ রাখলে হবে না। আপনার কথা আমাদের সাথে শেয়ার করেন, হয় আপনারা আমাদেরকে শিখান, আর না হয় আপনি আমাদের কাছ থেকে শিখেন। এটা লজ্জার কিছু না, শিখার অনেক কিছু থাকতে পারে। এখানে যারা বসে আছে তাদের মাঝে এমন কিছু আছে যেটা আমার শিক্ষণীয়। একজন মানুষ দুনিয়ার সব জ্ঞানী হয় না। এই জন্যে ধর্মীয় ব্যাপারে আপনারা যদি কেউ প্রশ্ন করতে চান, কমিটি আছে, তাদের মাধ্যমে কাগজে লিখে প্রশ্ন করবেন। কিন্তু আমি চলে গেলে বলবেন এটা এমনি ওইটা এমনি, সমালোচনা করবেন, এটা কিন্তু মেনে নেওয়া হবে। আমার ভাই যে স্লোগান দিলেন, সকল ঈদের বড় ঈদ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অনেকে বলে নবীজির মিলাদ মানলাম, মিলাদুন নবী আছে, কিন্তু এটা বড় ঈদ কোত্থেকে হলো? বড় ঈদ এই শব্দটাকে আরবিতে বলা হয় ঈদে আকবর, ঈদে আকবর, বড় ঈদ। এখন আমার ভাইদের প্রশ্ন, বড় ঈদ আবার কোত্থেকে আসলো? কুরবানির ঈদ আর রোজার ঈদ আমরা জানি দুই ঈদ, আর উনারা আনছে বড় ঈদ বা ঈদুল আকবর। এটা কোত্থেকে আসলো? আরে কোত্থেকে আসলো এটা জানার জন্যই তো সুন্নি হওয়া লাগে। তাহলে সুন্নি ইমাম যারা আছে তাদের কিতাব পড়ো, তাহলে পেয়ে যাবা। ঈদ আজম, ঈদ আকবর, এই শব্দগুলি আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমামরা তাদের কিতাবের মধ্যে কোট করেছেন। আমার কাছে মিলাদ এবং কিয়ামের ব্যাপারে 140 জনের বেশি ইমামের কিতাব এবং তাদের রেফারেন্স আমার কাছে আলহামদুলিল্লাহ আছে। যারা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির সমসাময়িক ওই জমানা থেকে 1200 হিজরি পর্যন্ত 140 জন ইমাম, এই মসজিদের ইমাম না, যুগের ইমাম। কেউ হাদিস শাস্ত্রের ইমাম, কেউ তাফসীর শাস্ত্রের ইমাম, কেউ ফিকহ শাস্ত্রের ইমাম, কেউ মুজাদ্দিদ, কেউ মুজতাহিদ, কেউ হাফিজুল হাদিস, বড় বড় ইমাম। ওনারা মিলাদ এবং কিয়ামের উপরে কিতাব লিখেছেন। লিখতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলাদতের দিবসকে, যেদিন নবীজি দুনিয়াতে শুভাগমন করেছেন, ওই দিবসটাকে কেউ ঈদে আজম বলেছেন, বড় ঈদ, মহান ঈদ। কেউ ঈদুল আকবর বলেছেন, বড় ঈদ বলেছেন। আবার মক্কা মুকাররমায়, মদিনা মুনাওয়ারায় সেই আরবের মুসলমানরাও নবীজির মিলাদের দিনটাকে ঈদের দিন হিসেবে উদযাপন করতেন। আপনারা বলবেন বাংলাদেশের সুন্নিরাই শুধু ঈদে মিলাদুন নবী পালন করে, এটা বাঙালিদের বানানো ঈদ, অথবা পাকিস্তানের তৈয়ব শাহ হুজুরের বানানো ঈদ, এই ধরনের কথা হয়তো বলবেন, কিন্তু আসলে বিষয়টা আপনাদের জানা নাই। হাফিজুল হাদিস
ইমাম আবুল খায়ের ইবনে জাজারি রহমাতুল্লাহ আলাইহির লেখা একটা কিতাব, সেই কিতাবটার নাম হলো আরফুত তারিফ বিমাউলিদিশ শরীফ। আমার কাছে আছে, কারো যদি প্রয়োজন হয় এই কিতাবটা আমি অ্যাভেলেবেল আপনাদের দেওয়ার চেষ্টা করব। কেউ যদি চান আমি দিব। এটা বেশি দিন আগের কিতাব না, প্রায় 800 বছর 800 বছরের আগের কিতাব, বেশি দিন হয় নাই। ওই সময় তো আপনারা সবাই আসিলেন না? হ্যাঁ, কয়েক বছর এসে মাত্র। তো এই আরফুত তারিফ বিমাউলিদিশ শরীফ এই কিতাবটার মধ্যে যিনি আমি যার কিতাবটার নাম বলছি, উনি একজন হাফিজুল হাদিস, ইমাম ইবনু হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহির একটু আগের, মানে ওনার প্রায় সমসাময়িক একজন ইমাম ছিলেন, মুহাদ্দিস ছিলেন, ইমাম আবুল খায়ের ইবনে জাজারি রহমতুল্লাহ আলাইহি। তিনি উল্লেখ করেছেন যে আমি 792 হিজরি দিকে আমি মক্কা শরীফে গেলাম, বা 700 হিজরি একটু পরে, আমার হিজরির সনটা একটু মিস্টেক হইতে পারে। তিনি বলেন আমি ওখানে গেলাম, গিয়ে দেখি মক্কার মুসলমানেরা রসুলের মিলাদের মাসে রবিউল আউয়াল শরীফে মক্কার মুসলমানেরা, আরবের মুসলমানেরা সবাই মক্কা মুকাররমায় দয়াল নবীজির যে মৌলুদ শরীফের ঘর, সেই ঘরকে কেন্দ্র করে সব অলিগুলি মক্কার সব রাস্তাঘাট সবাই জমা হয়ে ভরপুর হয়ে গেছে। সেইখানে মানুষেরা অবস্থান করে মিলাদুন নবী উদযাপন করতেছে। ইমাম আবুল খায়ের ইবনে জাজারি রহমতুল্লাহ আলাইহি বলেন আমি সেদিন দেখলাম আরবের মুসলমানেরা নবীজির মিলাদের দিনটাকে ঈদের দিন হিসেবে গ্রহণ করেছে। বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা। তাহলে মিলাদের দিনকে ঈদ, এটা বাঙালি বানায়নি, এটাও কোনো পীর সাহেবের বানানো না। মিলাদের দিনকে ঈদ হিসেবে আরবের মক্কা নগরীর মুসলমানরাই উদযাপন করেছে। কত হিজরি থেকে এটার কোনো হিসাব নাই। ওই ইমাম বলছে আমি যায়া দেখছি ওই সময় তারা মিলাদুন নবী দিনটাকে ঈদের দিন হিসেবে উদযাপন করতেছে, গ্রহণ করেছে। আর এটা শুরু হয়েছে অমুক হিজরি কোনো নাই, হিসাব নাই। মক্কার মুসলমানরা আজও পর্যন্ত মিলাদুন নবীর দিনে নবীজির যে মৌলুদ শরীফের ঘর ওইখানে আশেপাশে গিয়ে অবস্থান করে, সেখানে বিশেষ তারা দোয়া দুরুদ এগুলি পাঠ করে। ভাই আমার গো, ভুল বুঝবেন না, অনেকে অনেক ধরনের কথা বলেন। আমার ভাইয়ের স্লোগান থেকে এই ওয়াজটা করে ফেললাম। এই জন্যে শানের সালত, আমার দয়াল নবীর গুণগান, নবীজির প্রশংসার বিষয় যেটাই আসে সেটাই আমাদের কাছে ভালো লাগে। একজন ভোলার, বরিশাল ভোলার একজন বক্তা, তিনি একটা গজল গায়, আমার খুব ভালো লাগে। সেই গজলটা হলো নবীজির শানের কথা বলবো রে কারে, নবীজির গুণের কথা বলবো রে কারে, নূরংশ দিওয়ানা জঙ্গলায় ঠিকানা, ঘুরিয়া বেড়ায় নবী ধারে গোধারে, নবীজির শানের কথা বলবো রে কারে। একদিন তরি হবে ফাতেমা, কি বলবো মহিমা, তরি হবে ফাতেমা, তরি হবে ফাতেমা, কি বলবো মহিমা, ইমাম হাসান হুসাইন রবে দুই কিনারে, নবীজির শানের কথা বলবো রে কারে, নবীজির গুণের কথা বলবো রে কারে, নূরংশ দিওয়ানা জঙ্গলায় ঠিকানা, ঘুরিয়া বেড়ায় নবী ধারে গোধারে, নবীজির শানের কথা বলবো রে কারে। এই গজলগুলো আগের দিনের আলেমরা গাইত, আর এখন ডিজিটাল গজল বাইরিয়া আমাদের গজলের যে প্রেম এটাও নষ্ট হয়ে গেছে, জিকিরের ফায়েজও নষ্ট হয়ে গেছে।